আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের সবার জন্য আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার মেয়ের সংসারে আমরা মেয়ে বাজার করি, যেহেতু আমি সিঙ্গেল মাদার। তো আমি শুকনা বাজার করার সময় সবসময় বিকেল টাইমটা বেছে নিই, আর মাছ গোস্ত এগুলি কেনার জন্য সকাল টাইমটা। তো বিকেল টাইমটা বেছে নেওয়ার কারণ হলো আমার মেয়ে ঘুরতে পছন্দ করে, আইসক্রিম খেতে পছন্দ করে। তো ওর ঘোরার জন্যই আমি বিকেল টাইমটাতে বাজার করি। তো এক কাজে আমার দুই কাজ হয়ে যায়। যেহেতু এখন পুজোর টাইম, তো আমাদের বাসা থেকে বের হয়ে যখন আমি বাজারে যাই, বাজারে তিনটা মুখেই বড় বড় তিনটা মন্দির আছে। তো যাই হোক, আমার মেয়ে তো লাইটিং দেখে খুব মজা পাচ্ছিল, বলছিল মা বিয়ে, আসলে বিয়ের জন্য না, পুজোর মন্দিরের ওখানে এই লাইটিং করা হয়েছিল। তো যাই হোক, ধর্ম হচ্ছে যার যার অনুভূতির ব্যাপার। আমরা চেষ্টা করব কারো অনুভূতিতে আঘাত না আনতে। পরিবার এবং মা বাবা এটাও অনুভূতির জায়গা। কেউ যদি হেদায়েতপ্রাপ্ত হয় বা দেওয়ার থাকে, তাহলে আল্লাহ পাকই তাকে হেদায়েত দান করবেন। আমি দেখেছি অনেক মুসলিম থেকে হিন্দু হতে, আবার হিন্দু থেকে মুসলিম হতেও আমি দেখেছি। তো যাই হোক, আর যদি আমরা কাউকে হেদায়েত চাই যে ওই লোকটা হেদায়েত প্রাপ্ত হোক, তাহলে আমরা যেন নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, কেউ কাউকে সরাসরি যেন আঘাত না করি, কটাক্ষ না করি। হ্যাঁ, এটা আমার অনুরোধ। আর আরেকটা কথা হলো, এটা আমার দাবি। এই তো দেখেন, আমার মেয়ে আইসক্রিম খাবে। আমি জানি সে আইসক্রিমটা পুরো খাবে না, তারপরও সে নিল, খায়ও নি, এবং তাকে খেলনা কিনে দিতে হয়েছে, এবং সে যা যা করতে চাইছে আমি বাধা খুব একটা দেই না তাকে। হ্যাঁ, কিন্তু আমি শুধু খেয়াল রাখি যে তার এটা কি অন্যায় আবদার কিনা। তো যাই হোক, আমার যে আবদারটা ছিল সেটা হলো, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, এত সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নাই। কিছু মসজিদে থাকলেও সেখানে তালা লাগানো থাকে। যেমন এই যে আমি গতকালকে বাইরে গেছি, আমার মাগরিবের নামাজটা মিস হয়ে গেছে। যদি কোনো মসজিদে না সেই সুযোগটা থাকতো, আমি অবশ্যই নামাজটা পড়ে নিতাম। তো যদি কাবা শরীফের ওখানে মহিলারা নামাজ পড়তে পারে ছেলে মেয়ে একসঙ্গে, তাহলে অন্য মসজিদে কী সমস্যা আমার জানা নাই। মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে এবং প্রত্যেকটা জায়গায় ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আশা করি আমাদের বাংলাদেশে এই জিনিসটা চালু হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।